আমি তো জানি যে বিদ্যুৎ আসলে জেনারেশনই নাই, তাহলে ওদেরকে তো সাপ্লাই দেয় ওদেরকে তো গালি দিয়ে লাভ নেই। সরকার যে হুটহাট করে দাম বাড়াচ্ছে ঠেলায় পড়ে, বুঝতে পারছেন, ঠেলায় পড়ে আমরা এটার প্রতিবাদ করি। আমি গরিব মানুষের আর কত কষ্ট দেবো? বিদ্যুতের দাম বাড়ার সাথে সাথে জিনিসপত্রের দাম বাড়ে না? তাহলে আমি গরিব মানুষের জন্যই সবসময় বলি আমরা এদেশে খেটে খাওয়া মানুষের জন্য রাজনীতি করি, আর ক্ষমতায় বসার পরে আমি গরিব মানুষের কথা টোটালি ভুলে যাই, শুধু আমি আমার দিকটা দেখবো, এটা তো হতে পারে না। এই জন্য আমরা গভর্নমেন্টের পদক্ষেপের সমালোচনা করি, আমরা বলি যে না এটা ঠিক হলো না। সব প্ল্যান্ট যেগুলো থেকে বিদ্যুৎ হয় প্রত্যেকটা এরকম বয়স্ক, কিছুদিন পরে নষ্ট হয়, ঠিক করতে অনেকদিন লাগে। তো ওরকম একটা যন্ত্রণা হলো নষ্ট হয়ে যায়, ঠিক করতে সময় লাগে, আর একটা যন্ত্রণা হলো জ্বালানি সরবরাহ করতে পারতেছি না। তা দুটা কারণে আমার প্রোডাকশন কমে গেছে। এটা সরকারও তো খোলামেলা বলে না, আপনাদের বলে গেলাম। এই জন্য আমি যে আলফাডাঙ্গা যে চিৎকার করে ওদেরকে বলি নাই যে বিদ্যুৎ দিতে পারো না কেন, এটা কিন্তু আমি বলি নাই। আমি বলেছি যে যতটুকুই বিদ্যুৎ দাও মানুষকে জানাই দিও যে 12টা থেকে 2টা পর্যন্ত লোডশেডিং থাকবে, এই সময় বিদ্যুৎ পাবা না, আবার রাতের এই সময় পাবা না, ওই সময় পাবা। এটা যদি মানুষ জানে ওইভাবে তৈরি হতে পারে, তাই না? এটা নিয়েই আর চেয়ারে ছিল না, যারা কাজ করে তারা চেয়ারে ছিল না, এই জন্য বকাঝকা করে আসছি। কিন্তু আমি তো জানি যে বিদ্যুৎ আসলে জেনারেশনই নাই, তাহলে ওদেরকে তো সাপ্লাই দেয় ওদেরকে তো গালি দিয়ে লাভ নেই। কিন্তু তারা যাতে মানুষের প্রতি সহনশীল থাকে, ব্যবহার ভালো করে, এবং ওই যে ভৌতিক বিল যাতে না হয় এদিকে যারা নজর দেয়, এগুলো আমরা অফিসে যেয়ে বলে আসছি, ঠিক আছে না? আপনাদের ওই কদিন তো আমি কি করব, সরকার বলবে এটা, আমি তো সরকারের কথাটা আমি বলতে পারি না। আমি চাই আপনাদের মতো যে বিদ্যুৎ ঘরে ঘরে